শীতের সকালে যদি ঝলমলে রোদ দেখতে পাই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সেম আজকেও কিন্তু একদমই সকাল সকাল কিন্তু রোদ উঠে গেছে। তবে আজকে অনেকটা দিন পর কিন্তু এরকম সুন্দর রোদ দিয়েছে। আর এই রোদটুকু দেখলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:10। ওই ঘুম থেকে উঠেছিলাম 6:30টার সময়, তখন থেকে কিন্তু আস্তে আস্তে রোদ উঠে গেছে। তো দেখো বেশ ভালো লাগছিল। সকালে উঠে ছেলেকে কিন্তু সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি, যেহেতু ওর আজকে স্কুল আছে তো ওকে স্কুলে নিয়ে যাব 8টার সময়, যেহেতু ওর স্কুলটা 8টার সময়ে শুরু হয়। তার আগে ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আর তার মধ্যে আমার শরীরটাও কিন্তু বেশি একটা ভালো নেই, তো সকালবেলা যেটুকু উঠে করার দরকার সেটুকু কিন্তু করে নিয়েছি। আর এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজই সেরে নেব, কারণ যেদিন স্কুল থাকে আমার কিন্তু ভীষণ তাড়াহুড়ো থাকে। তার মধ্যে 2-3বার করে আপ ডাউন করতে হয়, বুঝতে পারো। যাই হোক, এদিকে দেখো ঘর থেকে সমস্ত কিছু এক এক করে বাইরে দিচ্ছিলাম। আর দেখবে সকাল সকাল যদি রোদটা উঠে যায় তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিতে পারি। বেশ অনেকটা দিন পর কিন্তু এরকম সুন্দর একটা রোদ উঠেছে। তবে আমাদের বাড়িতে এমনিতেও খুব সুন্দর রোদ আসে, তবে আজকে কিন্তু অনেকটা সকাল সকালই চলে এসেছে। সকালে তো ছেলেকে সকালের টিফিনটা খাইয়ে দিয়েছি, তারপরে আমি কিন্তু বাইরের কাজটা করেছিলাম। গাছে একটু জল টল দিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো ছেলের জন্য আজকে লেবু আর আপেল দিই, কারণ জানো তো ও অন্য খাবারগুলো বেশি একটা একদমই খেতে চায় না। টিফিন বাটির মধ্যে দিলে ওটা পড়ে থাকে, কিন্তু ওই যে যে জিনিসটা ও খেতে চায় এটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। কালকে রাতে কিন্তু আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে রেখেছি যাতে ঠান্ডা না লাগে। আর জলের বোতলটার মধ্যেও কিন্তু জল গরম করে দিয়ে দিয়েছি। সকালবেলা বাচ্চাকে রেডি করাতে গেলে অনেকটা সময় লাগে। তবে স্কুলে বেশি একটা আজকে ক্লাস হবে না, 10টার মধ্যে ওর ছুটি হয়ে যাবে, মেসেজ করে দিয়েছিল। তো ভাবলাম বাড়িতে থাকলে এমনিতেও দুষ্টুমি করে, একটু স্কুলে পাঠিয়ে দিই। আর এদিকে আমি কোনো রকম মাথাটা আঁচড়ে নিয়েছি, তারপরে জামা একটা পরে তাড়াতাড়ি করে ছেলেকে দিয়ে এসেছি। জানো তো আস্তে আস্তে বাড়িতে 9টা বেজে গেছে। তো মানে কি বলো তো, কোথাও একটু বেরোলে না অনেকটা সময় কিন্তু চলে যায়। যাই হোক, আবার ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে কিন্তু আবার কাজে লেগে পড়েছি। ঘরের সমস্ত কিছু তো বাইরে দিই, তার মধ্যে যেটুকু দেওয়ার বাকি ছিল সেটুকু দিয়ে দিয়েছিলাম। আর আমার সোফার মধ্যে যে কোশনগুলো রাখা ছিল, একটা না চেনটা ফেটে গেছে অনেক দিন আগে, তো একটা সেফটি পিন দিয়ে রেখেছিলাম, দেখতে ভীষণ বাজে লাগছিল। তো সেটাকে অর্ধেক সেলাই করে নিয়েছি। আমার না ঘরে আরও 2টো কোশন আছে, 5টা কোশনই একসাথে কেনা হয়েছিল। তো সেগুলো বেশি একটা পাতা হয় না, 3টে কিন্তু আমি সোফার মধ্যে রেখেছি, আর একটা ওই যে খাটের মধ্যেই রাখি, আর একটা এখনও নতুন রয়ে গেছে। তো আমার না কোশনগুলো ভীষণ ভালো লাগে, অনেকটা শখ করে আমি কোশনগুলো কিনেছিলাম। আর এগুলো কিনেছি প্রায় 4টা বছর হয়ে গেছে, এখনও কিন্তু বেশ ভালো আছে। যাই হোক, এদিকে দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা যতই তাড়াতাড়ি উঠি না কেন, ছেলের যদি স্কুল থাকে জানো তো ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। এসে যেহেতু তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম, ভীষণ গরম লেগে গেছে। আসলে ছেলেকে কোলে করে নিয়ে যেতে হয়, তো তো আসার সময় ওকে হাঁটিয়ে নিয়ে আসি। আমাদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট লাগেই ওর স্কুলে যেতে। যাই হোক, এদিকে জানো তো আবারও 10টার সময় ছুটি হয়ে যাবে। তার আগে আবার আমাকে যেতে হবে, বাড়ি থেকে 10:45 তো বেরোতেই হবে। তো তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, ও আসলে আবার দুষ্টুমি শুরু করে দেবে। তো ওর পেছনে আমার অনেকটাই সময় চলে যায়, যেহেতু ও একা মানুষ, সবসময় আমার সাথেই থাকে। তো যেদিকে যায় আমার সাথেই যায়, তো সেহেতু দেখবে বাচ্চা নিয়ে কাজ করতে গেলে একটু তো দেরি হয়ে যায়। তবে ওর যদি স্কুল থাকে আমার কিন্তু কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, 10টার মধ্যে চান পুজোও হয়ে যায়। জানি না আজকে কতটুকু করতে পারবো। তার আগে এই যে আমার প্লাস্টিকের ডয়ার বক্সটার সমস্ত জামা কাপড়গুলো একদমই এলোমেলো হয়ে আছে, তো সেগুলো গুছিয়ে রাখছি। আমি সবসময় গুছিয়ে কাজ করতে ভীষণই ভালোবাসি। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, শীতের সকাল হোক আর যেটাই হোক না কেন, যাদের কাজ করার অভ্যাস থাকে তারা কিন্তু এমনিতেই কিন্তু কাজগুলো করে। শীতের ছোটোবেলা হোক না কেন, কাজগুলো ঠিকই করার কোনো রকম অসম্ভব ব্যাপার না। একটু বুদ্ধি করে যদি আমরা সংসারে
সংসারের কাজগুলো করি তাহলে দেখবে একা হাতেও কিন্তু ছোট দিনের বেলা হলেও কিন্তু গুছিয়ে করে নিতে পারি। এমনি তো আমরা শীতকালে ভাত খেতে খেতে একটা দুটো বেজে যায়, তার মধ্যে কিন্তু আমরা অনেক কাজকর্মই করতে পারি। আমার কিন্তু বাইরে ঘরের সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে হয়, তার জন্য আমি প্ল্যান করে কাজগুলো করি। আমি না সবসময় বেশিরভাগ কাজকর্ম আগে বাইরের কাজগুলো সেরে নিই, যেরকম বাইরের জায়গাটা পরিষ্কার করা, গাছে জল দেওয়া, ওই যে এই সমস্ত কাজগুলো আগে সেরে নিই। আর সবজি কাটাকুটিগুলোও কিন্তু বেশিরভাগ সময় আগে করে নিই। আর যে রান্নাবান্নাগুলো করব সমস্তটা গুছিয়ে রাখি, তাহলে দেখবে কাজ করতে কোনো রকম অসুবিধা হয় না। আমি যেহেতু রান্নাটা এখন একটু দেরি করেই বসাই, সেহেতু ওই কাজগুলো আগে করে রান্নাঘর পরিষ্কার করে নিই। সকালবেলা দেখবে টিফিন বানাতে গেলেও একটু রান্নাঘরটা অগোছালো হয়ে যায়, সেটা যদি ওই যে সাথে সাথে গুছিয়ে নিই, পরবর্তীকালে কিন্তু কাজ করতে কোনো রকম অসুবিধা হয় না, কোনো রকম কিন্তু রান্নাঘরটা পরিষ্কারও করতে হয় না, অল্প একটু পরিষ্কার করলেও কিন্তু হয়ে যায়। তো আমি না কোনো কাজ ফেলে রাখতে একদমই পছন্দ করি না। আর আমি কিন্তু আমার সময় মতন কিন্তু ওই যে ঠিকই কাজগুলো করে নিই। যাই হোক, ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে ঝাড়টার দিয়ে নিয়েছি, এখন এই ঘরে এসেছি। সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে একটু জল ছিটে দিয়ে দিই, কিন্তু ভালো করে ঘর ঝাড় দেওয়া কিন্তু আমার দরকার পড়ে না, যেহেতু রাতেরবেলা আমি কিন্তু সম্পূর্ণ ঘর টরগুলোকে গুছিয়ে রাখি, তারপরে ঝাড় দিয়ে রাখি। তারপরেও দেখবে ঘর দুয়ার কিন্তু মোছার আগে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলে তারপরে দেখবে ঘর মুছতে কোনো রকম অসুবিধা হয় না। আর আমার খাটের নিচটাও কিন্তু পরিষ্কার করতে কোনো রকম অসুবিধা হয় না। আর আমি কিন্তু বেশিরভাগ সময় দুদিন ছাড়া ছাড়া খাটের নিচ থেকে সমস্ত কিছু বের করে ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু এই যে কয়েকটা কোটো কাটা রেখেছি জানো তো, আমার তো সেরকম রান্নাঘরও নেই, যেটুকু আছে ওখানে কিন্তু ওই যে বড় বড় ড্রাম রাখার জায়গা নেই, সমস্তটা ভেঙে পড়বে, হালকা ছোট ছোট যে কোটো কাটা সেগুলোই রাখি। আর যেগুলো চালের ড্রাম, মাসকারি বেড়ার ওই যে জিনিসপত্র, সেগুলো কিন্তু বড় ড্রামের মধ্যে রাখা হয়। আর এভাবে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখি। আমার রান্নাঘরের জন্য অনেক জিনিসপত্র আছে যেগুলো আমি তুলে রেখেছি, বুঝতে পারো, যেহেতু বাড়িতে মানুষজন নেই আর এত জিনিসপত্র রেখেও কি করব। আসলে জিনিসপত্র ঘরের বাইরে রাখলে সেগুলোকেও কিন্তু পরিষ্কার করেও রাখতে হয়, সাথে গুছিয়েও রাখতে হয়। আর আমার রান্নাঘরে সেরকম জায়গাও নেই যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। যেটাই রাখি না কেন ওই যে টিকটিকি পটি করে রাখে, সেহেতু আমাকে কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করে রাখতে হয়। সেহেতু সেরকম কোনো জিনিসপত্র আমি রাখি না, যেটুকু আমার রান্নাঘরে প্রয়োজন সেটুকুই কিন্তু রাখি। তোমাদের সাথে কথা তো বলি অনেক দিন ধরে, অনেক কথাই তোমাদের সাথে বলতে ইচ্ছে করে। আসলে কি বলতো, কাজকর্মের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা দিন কিন্তু ডেইলি কাজগুলো আমরা করতে করতে অনেক সময় কি বলতো একঘেয়েমি চলে আসে, অনেক সময় ভালো লাগে না, তারপরেও কিন্তু আমাদের মতন বাড়ির বউদের ওই যে এই কাজগুলো করতে হয়। তবে কিচ্ছু করার নেই, নিজের সংসারটাকে অনেকটা ভালোবাসি আর অনেকটা ভালোবাসার যত্ন নিয়ে সমস্ত কাজগুলো করারও চেষ্টা করি। প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি ঘর দুয়ারগুলোকে গুছিয়ে রাখি, যেটা আমার অভ্যাস। ওই যে গুছিয়ে রাখার এটা কিন্তু আমার বরাবরই অভ্যাস, সেটা যতই শীতের ছোটোবেলা হোক না কেন সে কাজগুলো করা কোনো রকমই অসম্ভব না। তো আজকে যেহেতু ছেলের ছুটি হয়ে গেছে 10টার মধ্যে, তার আগে আমি কিন্তু চলে গেছি ওকে নিয়ে আসতে। আসলে কি বলতো, ওই যে ঘর দুয়ার মুছে পুজো করতে করতে আমার কিন্তু 9:30 মতো বেজে গেছে, তারপরে কোনো রকম জানো তো জামাটা পরে দৌড়াতে দৌড়াতে গেছি। যাই হোক, ম্যামকে ফোন করে দিয়েছি যে আমার একটু আসতে দেরি হবে, 5 মিনিট লেট হয়েছে। তো এসে কিন্তু ভালো করে মাথাটা একটু আঁচড়ে নিয়েছি, জানো তো কোথাও গেলে না আগে কত সেজে গুজে যেতাম, আর এখন বলতে পারো মাথা আঁচড়ানোর সময়টুকু পাই না। বাড়ি এসেছি, আসার সময় টিফিন নিয়ে এসেছি, আজকে ইচ্ছে করছিল না যে নিজের জন্য একটু কিছু বানাই, তো ভাবলাম চলো নিয়ে আসি। তো ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে এসেছি, টুকিটাকে কিছু খাবার দাবার এটা সেটা নিয়ে এসেছি। আজকে অনেক দিন পর না আমাদের এখানে এই যে ভ্যানালা আসলো আর কি, যেখানে নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়। এখানে 20 টাকা, তারপরে 30 টাকা থেকে 50 টাকার অনেক জিনিসই পাওয়া যায়। আর জানো তো এটার মধ্যে অনেক জিনিস ছিল, ভ্যারাইটির জিনিস। আসলে জানো তো আমি আগে কেনাকাটা করতাম, এখন আমার দরকার নেই, সেহেতু আমি কেনাকাটা করি না। যেগুলো দরকার সেগুলো তো আমাদের নিতে হয়। এখানে কিন্তু ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে সবটা আমি কিন্তু ওই যে 30 টাকা দামেরই নিলাম। তো এগুলো আমার দরকার ছিল, সেহেতু এগুলো নিয়ে নিয়েছি।
তবে যাই হোক, ছেলেকেও বাড়ি নিয়ে এসে ওকেও কিন্তু খাবার খাইয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ কি বলো তো, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো আজকে শাক রান্না করব। শাকটা কিন্তু আমি সকালবেলা ধুয়ে ওই যে একটু ভিজিয়ে রেখেছিলাম বালতির মধ্যে, সকালবেলায় তুলে রেখেছিলাম। আসলে সকাল থেকে ভাবছিলাম আজকে একটু শাক খাবো, কারণ শাক খেতে আমার বেশ ভালো লাগে। আর ছেলের জন্য কিন্তু আমি রান্না যেটুকু করব সেটা আমি রেখে দিয়েছি আলাদা করে, কারণ না ওর একদমই শাক সবজি কিছুই খেতে চায় না, ভীষণ অসুবিধা হয় জানো তো, অনেক সময় ভীষণ বিরক্তিকর লাগে। তো যাই হোক, এদিকে দেখো শাকটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ছেলের জন্য আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আর কি, যেটা ও খেতে বেশ পছন্দ করে। সাথে একটু চিকেনও আছে, কারণ ও চিকেনটাও খেতে বেশ পছন্দ করে। কালকে যেহেতু রান্না করেছি, তো চিকেনটা ভাবলাম ও যদি খেতে চাই তাহলে এখান থেকে দিয়ে দেব, কারণ জানো তো আমি চিকেনটা বাসি ওকে খাওয়াই, অন্য তরকারি আমি খাওয়াই না, কিন্তু চিকেনটা আমি বাসি তরকারি খাইয়ে দিই। ওর কোনো রকম অসুবিধা হয় না। আসলে না, বাচ্চাদের সমস্ত রকমের খাবারগুলো খাওয়ানো অভ্যস্ত করলে অনেকটা ভালো, যাতে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয়। আমি সমস্ত দিকটা কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তবে যাই হোক, রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, থালা বাসন মেজে নিয়েছি। আর আজকে বাইরে এতটা রোদ্দুর কি বলবো, ঘরও কিন্তু একদম আলো আলোকিত হয়ে গেছে। এই যে এখন 12:30 বেজেছে, মনেই হচ্ছে না যে রোদটা চলে যাবে, অনেকক্ষণ থাকবে। তো ভাবলাম চলো সকাল যেহেতু অনেক সকালে এই যে সমস্ত কিছু বাইরে দিয়েছি সেগুলো ঘরে নিয়ে যাই। আসলে কি বলতো, একটু শীতকালে না কাঁথা কম্বলগুলো বাইরে রোদে দিলে গায়ে দিতে বেশ আরাম লাগে, আর একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। তো দেখো সমস্ত কিছু কিন্তু আমি প্রত্যেকটা দিনই বাইরে রোদ্দুরে দিই। আমার বালিশগুলো না সবসময় নেতিয়েই থাকে, আমি যতই রোদে দিই না কেন, এই যে ওষারগুলো খুলে দিই, কিন্তু বালিশগুলো না একদমই ভালো পড়েনি। এগুলো আমার বিয়ের বালিশ জানো তো, এগুলো যতই রোদে দিই না কেন, এগুলো কীরকম একটা নেতিয়ে থাকে। তবে যাই হোক বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো ছেলে আর আমি মিলে একটু কেক খাবো। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।